তো একটা ভোট আমি দেব কাকে? একজন ডাকাত দাঁড়াইছে আর একজন চোর দাঁড়াইছে। হ্যালো জনগণ, বাঙ্গি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গন্তব্য ঢাকা 6 আসন, যেখানে দানের শীষের কাণ্ডারি ইশরাক হোসেন এবং দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে ডক্টর আব্দুল মান্নান। কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেটাই আমরা জানবো 6 আসনের মানুষের কাছ থেকে। ভাইয়া, ঢাকা 6 আসন দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে ডক্টর আব্দুল মান্নান এবং দানের শীষ মার্কা নিয়ে দাঁড়িয়েছে ইশরাক হোসেন। তো দুজনের ভিতরে জনপ্রিয়তার দিক থেকে কাকে আগে রাখতেছেন? আমরা তো দেখতেছি এখন আপনার ওই খোকা সাহেবের ছেলে, হ্যাঁ, ইশাক, উনারই ইটা ভালো। এখন আপনার উনার সমর্থনই ঢাকা শহরে বেশি, যেহেতু ওনার বাবা একজন প্রবীণ নেতা, হ্যাঁ, উনার সমর্থনটি ভালো। আর এখন আমরা সবাই চাই আমরা একটা যোগ্য প্রার্থী, যে নাকি সৎ, ইমানদার ব্যক্তি এবং চাঁদাবাজির থেকে মুক্ত ভালো লোকরে আমরা চাই। এখানে আমরা দেখব যে সৎ, তাকে আমরা ভোটটা দিব। আপনার যে ক্ষমতায় আসুক, আপনার এই এলাকার জন্য, আপনার 6-এর জন্য, দেশের জন্য কি কি উন্নয়ন করলে, কি কি পদক্ষেপ নিলে ভালো হবে বলে মনে করেন? এখানে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত হইলে আমরা ভালো মনে করি। দুর্নীতি মুক্ত চাই আমরা। আপনার এলাকার কি প্রবলেমগুলো আছে? আমাদের এলাকায় মনে করেন এই যে চাঁদাবাজি সমস্যা আছে, তারপরে আপনার ওই পানির সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে। গ্যাসের তো পুরো ঢাকা শহরে সমস্যা, পুরো বাংলাদেশ। না, এখানে তো আমরা বিল দেই কিন্তু গ্যাস পাই না। বাংলাদেশে তো গ্যাস কোথায় গেল বলেন, বলেন গ্যাস কোথায় গেল? তারপরে চাঁদাবাজি তো হয় এখানে। আমরা দ্রব্যমূল্য জিনিসগুলো একটু কম দামে চাই। ইশরাক ভাই আসলে কি মনে হয় এই সমস্যাগুলো প্রবলেম সলভ হবে? আমরা ইশাক ভাই না, যে ভাই আসুক, আমরা সমস্যা মুক্ত চাই। আপু, ঢাকা 6 আসন দানের শীষ মার্ক নিয়ে দাঁড়িয়েছে আমাদের ইশরাক হোসেন ভাই এবং দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে ডক্টর আব্দুল মান্নান সাহেব। তো জনপ্রিয়তার দিক থেকে আপনি কাকে আগে রাখতেছেন? অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ার ইশাক ভাই। ইশরাক ভাইয়ের প্রচার প্রচারণা কেমন চলতেছে? অনেক ভালো, অনেক অনেক প্রচারণা ভালো এবং অনেক জনসমাবেশ, অনেক জনসংখ্যা ইশাক ভাইয়ের প্রত্যেক মিটিংয়ে, মিছিলে এবং বাসায় বাসায় যে আমরা যাচ্ছি বা আমরা দেখতেছি, অনেক প্রচারণা অনেক বেশি। আপনি ব্যক্তিগতভাবে তো ইশরাক ভাইকে সমর্থন করেন। জি জি। আপনার ইশরাক ভাই যদি এই ক্ষমতায় আসে, আপনার এমপি হয় 6 আসনের জন্য, কি উন্নয়ন করলে ভালো হবে বলে মনে করেন? আসলে কি উন্নয়ন করলে ভালো হবে, মেয়েদের জন্য অবশ্যই উন্নয়ন করতে হবে। এটা হলো ইশাক ভাইয়ের কাছে আমাদের দাবি। মেয়েদের জন্য ফার্স্ট টাইম মেয়েদের জন্য উন্নয়ন করুক, পরবর্তীতে এই যেই ফ্যাসিস্ট সরকার যেই কিছু করলো, যত কিছু করলো, এগুলা যেন অবশ্যই বিচার হয়, এগুলো যেন ধামাচাপা না পড়ে, এটা ইশাক ভাইয়ের কাছে কামনা। মেয়েদের জন্য কেমন টাইপের উন্নয়ন চাচ্ছেন? পড়াশোনা, এই যে কিছুদিন পর পর যে আপনার সিলেবাসগুলো চেঞ্জ করা হয়েছে, এগুলো যেন আর বদারেশন না হয়, এই চেঞ্জগুলো যেন না হয়। অবশ্যই যেন বাচ্চাদের পড়াশোনার উপরে ব্যাঘাত না ঘটায়, কারণ এই জিনিসটা চেঞ্জ হলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়। মানে এডুকেশন অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, একটু না ভালোই ভালো হোক। আর আপনার এলাকার কোনো উন্নয়ন বা কোনো প্রবলেম আছে কিনা সেটা সম্পর্কে যদি বলেন। আমাদের এলাকার জন্য তো আমাদের মেয়র, আপনার আমাদের কমিশনার আছেই, মামুন ভাই, উনি যথেষ্ট উন্নয়ন করেছে, যথেষ্ট। এরপরে তো যা কিছু করার জন্য ইশাক ভাইয়ের সাথে আলোচনা করবেই মামুন ভাই। ভাইয়া, ঢাকা 6 আসন, এখানে ইশরাক হোসেন দাঁড়িয়েছে আপনার দানের শীষ মার্কা নিয়ে এবং ডক্টর আব্দুল মান্নান দাঁড়িয়েছে দাড়িপাল্লা মার্কা নিয়ে। জনপ্রিয়তার দিক থেকে কাকে আগায় রাখতেছেন? এখানে এটা তো পুরান টাউন, ঢাকা 6 আসন। আমাদের তো পূর্বের যেমন ইশরাক হোসেনের বাবা আছে সাদেক হোসেন খোকা, আমাদের নেত্রী আছে বেগম খালেদা জিয়া, তারপরে শহীদ জিয়া আছে। ওই হিসাবে আপনার স্বাধীনতার পরে যদি আপনি দেখতে চান, তাহলে এখানে বিএনপি, ইশরাক হোসেনের বাবা এবং ইশরাক হোসেন তো প্রথম দাঁড়িয়েছে, কিন্তু আমরা আশা করি ইশরাক হোসেনই পাস করবে, জনপ্রিয়তা আছে। জি। ইশরাক হোসেন যদি আপনার নির্বাচিত হয়, আপনার 6 আসনের জন্য কোন কোন প্রবলেমগুলো সলভ করলে ভালো হবে বলে মনে করেন? আমাদের পুরান টাউনে যেমন আপনার গ্যাস সমস্যা আছে, পানির সমস্যা আছে, তারপরে ওই জলাবদ্ধতা আছে, এগুলো আমাদের সমস্যা। এগুলো নিরসন করলে এগুলা নিরসন করলে আমাদের জন্য ভালো। তারপর আমাদের অন্য কোনো সমস্যা নাই।
এখানে মাদক বা দুর্নীতি এই টাইপের কিছু আছে, চাঁদাবাজি? মাদক আমাদের এখানে বলতে গেলেই নাই, আর যদি মনে করেন থাকে থাকে এটা সব জায়গায় আছে, ওই রকম একটু একটু সব জায়গায় থাকে। চাঁদাবাজি এগুলা? তা চাঁদাবাজি নাই, চাঁদাবাজি নাই। আপনি আরো যাচাই করতে পারেন, কারণ এখানে ব্যবসায়ী আপনার আশেপাশে সবই ব্যবসায়ী, বড় ব্যাপার। বড় বড় ব্যবসায়ী। আপনি পুরান ঢাকা মানে বাণিজ্যিক এলাকা, আপনি ওইখানে যাচাই করতে পারেন, চাঁদাবাজির সমস্যা নাই। ব্যবসায়ীদেরকে আপনার প্রশ্ন করতে পারেন, শুধু আমার না কইরা। না, আপনি যেহেতু এই জায়গার স্থানীয়, আপনারা ভালো জানেন আমাদের থেকে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ব্যবসায়ীরা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। আপনারা গ্রাম থেকে আইসা এখানে ব্যবসা করে আপনি ফ্যামিলি নিয়ে থাকতেছে, যদি চাঁদাবাজি হইতো, যদি পেরেছেন তাহলে থাকতে পারতো। এই হইলো আমার কথা। হয়, ঢাকা 6 আসন, এখানে হচ্ছে ইশরাক ভাই দাঁড়িয়েছে হচ্ছে আপনার দানিশ মার্কা নিয়ে, এবং হচ্ছে ডক্টর আব্দুল মান্নান দাঁড়িয়েছে দাড়িপাল্লা মার্কা নিয়ে। জনপ্রিয়তার দিক থেকে কে আগায় আছে মনে করেন? জনপ্রিয়তার দিক থেকে আব্দুল মান্নানই আগে এসেছে, আব্দুল মান্নান সাহেব। কারণ জামাতের দেখছি, সরি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। এখন তো উচিত জামাতে দেখার, দেখি। এমনি প্রচার প্রচারণা কার কেমনটা দেখতেছেন? দোনোজনেরই প্রচার প্রচারণা চলতেছে, দোনোজনেরই আর কি মনের দিক দিয়ে আমার উচিত বর্তমানে জামাত তো দেখি নাই, জামাতে দেখা উচিত। জামাত যদি ক্ষমতায় আসে, আপনার 6 আসনের জন্য কি উন্নয়ন করলে, দেশের জন্য কি উন্নয়ন করলে ভালো হবে বলে মনে করেন? দেশের জন্য উন্নয়ন করলে ভালো হবে, যেমন ধরেন রাস্তাঘাট, তারপরে এইখানে সেখানে আবর্জনা পড়ে থাকে, দেখতেও কত সুন্দর। আর শিক্ষার ব্যবস্থাটা বুঝছেন একটু ভালো করতে হবে। আর আপনার আছে ওই কর্মজীবন, অনেক মানুষ বেকার হয়ে গেছে, বেকারের এটা করলে ভালো হয়। আচ্ছা, ঢাকা 6 আসনটা ইশরাক ভাই দাঁড়িয়েছে হচ্ছে ইশরাক হোসেন দানিশ মার্কা নিয়ে দাঁড়িয়েছে, আর হচ্ছে আব্দুল মান্নান, ডক্টর আব্দুল মান্নান, উনি দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে। কেমন জনপ্রিয়তা, কার কত বেশি একটু বলেন? দেখেন, আমার কথা সবার কাছে কিন্তু ভালো লাগবে না। কেন লাগবে না? যে মুজিবুর সাহেব অনেক কষ্ট মষ্ট কইরা কিন্তু এইটারে দেশটারে আনয়ন করছে না। তখন কিন্তু 7.5 কোটি লোক, 7.5 কোটির মধ্যে 7.5 কোটি কম্বল আসছিল। উনি দাঁড়ায় বলছে যে 7.5 কোটি কম্বল আসছে, আমার কম্বলটা আমি পাই না। তখন বলছিল যে সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই যে কথাটা বলছে, কথাটা কিন্তু সত্য। এবং উনি যদি এই কথাটা ওপেন না কইরা যদি এটা যদি ওপেন না করতো, যদি বলতো যে 7.5 কোটি কম্বল আসছে, আমার কম্বলটা পাই নেই, যাক কোনো ব্যাপার না, আমারই তো লোক এরা, এটা সিক্রেট রেখা এক একটারে ধরতো, এক একটা, তাহলে উনি মারা যেত না। তাই আমি যতটুকু মনে করি যে মুজিবুর সাহেব যে কথাটা বলছে, দেখেন যে সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। তো আপনিও চোর, আমিও চোর। এখন যদি ভোটাভুটি হয় ইশরাক বা দাঁড়িপাল্লা, তা আমি যখন 34-এ আছি, এখন আমাকে ভোট দিতেই হবে। তো একটা ভোট আমি দেব কাকে? একজন ডাকাত দাঁড়াইছে আর একজন চোর দাঁড়াইছে। তবে চোরের কিন্তু কতটি নীতি নবীজির আছে। তো এখন চোর আর ডাকাত দাঁড়াইছে, এখন আমাকে তো ভোট দিতেই হবে, কারণ এইটা আল্লাহর হুকুম, সমাজের হুকুম। 34-এ যখন থাকি আমাকে দিতেই হবে। আমি কাকে দেব? নবীজির চরিত্র যার ভিতরে তাকে দেব।